আমার ছুটির দিনে আমি কি করি? আজকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার শুক্র আর শনিবার আমার ছুটির দিন। আমি শুক্রবারে ইউজুয়ালি রান্নাবান্না করি, লন্ড্রি করি, ঘর পরিষ্কার করি। আর স্যাটারডেটা এখন যেহেতু সামার টাইম আমি বাগান শুরু করছি। আমার এখন হচ্ছে বাগানের সময় দেওয়া লাগে। আজকে আমি ঘাস কাটবো, আপনাদেরকে সেটাই আমি দেখাবো। সারাদিন আমি বাগানে কি করলাম, কিভাবে কি করলাম। এইটা আসলে লোক দিয়ে করানো যায়, বাট আমার কাছে মনে হয় আমার নিজের করতেই খুব পছন্দ। মানে আমি আমার নিজের মতন করি। আমি আবার একটু খুঁতখুঁতা টাইপের, তো আমার কাছে সব কিছু পরিপাটি হওয়া প্রয়োজন। আমি জানি না এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব, বাট আমি এরকমই। নিজের কাজ নিজে করতে ভালো লাগে। আর সো দ্যাট আমি প্রাউডলি নিজের কাছে বলতে পারি যে আমার প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা। প্রত্যেকটা জিনিসের কেয়ারিংও আমি নিজের হাতে করছি। এটাই, আর কিছু না। এটাই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের সাইড। এটাকে যদি আমি সোজা বাংলায় বলি তাহলে হচ্ছে আমার ব্যাকইয়ার্ডের এক্সেস ডোর দিয়ে আমার ব্যাকইয়ার্ডে সোজা যাওয়া যায়। এই ডোরটা, এই যে এই ডোরটা খুললে আমার ব্যাকইয়ার্ডে সোজা ঢোকা যায়। তো এটাকে এখানে বলা হচ্ছে ব্যাকইয়ার্ড ডোর। তো এই যে মাঝখানে এই যে এই পাশে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, এটা এটা হচ্ছে আমার বাড়ি, ওটা হচ্ছে আরেকজনের বাড়ি। এই মাঝখান দিয়ে যতটুকু মাঝখান বরাবর এতটুকু আমার জায়গা, অতটুকু তার জায়গা। তো আমি মাঝখান দিয়ে বরাবর এতটুকু যে আমার জায়গাটা, সেটা আমি এখন হচ্ছে মোয়িং করব। যেই গরম ছিল দুপুরবেলা, একেবারে কালো হয়ে গেছি, ঘেমে গেছি, মাথাটা ঘোরাচ্ছিল, ভন করতেছিল। তো যাই হোক, কাজকর্ম শেষ করে তো ভিতরে চলে গেছিলাম। তারপরে গোসলটা ধুলাম, নামাজ পড়লাম, তারপর একটু রেস্ট নিলাম। আর বিকালবেলায় যে বাগানে আবার চলে আসলাম। এখন রোদের তাপটা একটু কম, অনেকটাই কম। গাছে পানি দিব আর সার দিব। কিভাবে সার দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতে এখন যেইটা আছে সেটা হচ্ছে সার। এটা ইউজুয়ালি ইনস্ট্রাকশন দেওয়াই ছিল, পানির সাথে গুলিয়ে তারপরে আপনাকে সেই পানিটা গাছের গোড়ায় দিতে হবে। আমার কাছে মনে হয় ইটস আ লট অফ ওয়ার্ক। আমি একটা গামলায় পানি নিব, তারপর সার মিক্স করব, সেই গামলাটা ঢালবো, আবার পানি দিব, আবার মিক্স করব, আবার নিয়ে আসবো ঠেলে ঠেলে গাছের গোড়ায় সামনে। ইটস আ লট অফ ওয়ার্ক। সো আমি যেটা করি, এই পাউডারটা এভাবে উপরে স্প্রিঙ্কল করে দিই, আর তারপরে হচ্ছে এই যে পানি দিয়ে দিই। কারণ আমার মেইন টার্গেট কি, পানির সাথে এটা মিশে তারপর গাছের গোড়ায় দেওয়া। তা আমি স্প্রিংকলার করার পরে যখন পানিটা স্প্রে করতেছি, তখন তো আমার অলরেডি এটা মানে মিক্স হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখেন আপনারা, একটা ফোম ক্রিয়েট হচ্ছে। আমি যখন পানি দিচ্ছি তখন কিন্তু একটা ফোম ক্রিয়েট হচ্ছে। এটাই হচ্ছে আমার মেইন জিনিস। এই জিনিসটাই আমার আনা দরকার ছিল। আপনারা কেউ ভয় পাবেন না যে এত পানি দিচ্ছি কেন। নিচে প্রত্যেকটা গাছের নিচে ফুটা আছে, টবের নিচে ফুটা আছে। পানিটা ওদিক দিয়ে ড্রেইন হয়ে বের হয়ে চলে যাবে। কোনো এক্সেস পানি জমে থাকার কোনো চান্স নেই। আরেকটা জিনিস হচ্ছে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, এগুলা প্রচুর পরিমাণে খাদক টাইপের গাছ। যত সার দিবেন, পানি দিবেন, তত ওর থেকে শিকড় বের হবে, খালি নতুন নতুন শিকড় বের হবে। তো এগুলাতে আমার আসলে প্রতি সপ্তাহে সার দেওয়া লাগে। আর বাদবাকি যে গাছগুলো আছে, বরবটি, সিম, মানে কম লতানো গাছ যেগুলো একটু, সেগুলোতে আমি 14 দিন পর পর পানি দিই। মানে সার দিই, পানি তো প্রতিদিন দিই, সার দিই 14 দিন পর পর। আর বাদবাকি ওই গাছগুলো বাদে লাউ, সিম, করলা, এগুলোতে আমার প্রতি সপ্তাহে সার দেওয়া লাগে। আর এই যে দেখেন নীল কালারের একটা ফোম ক্রিয়েট হয়েছে, এটাই কিন্তু আমার জরুরি। তো এটা যখন ড্রেন হয়ে যাবে পানিটা, তখন আমি কিন্তু উপরে আবার আরেকটু পানি দিব। পানি, আপনারা হয়তো বলতেই পারেন এত পানি দিল, আবার পানি কেন দিবে? আমাদের এখানে টেম্পারেচার থাকে 46 ডিগ্রি ফারেনহাইট, 47 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচার তো আপনাকে গাছে 2বার পানি দেওয়া উচিত, সেখানে তো আমি একবারেই দিচ্ছি। তো যখন দেই তখন ওই যে একদম বেশি বেশি করে ভরে ভরে দিই। আর যতই ভরে ভরে দিই না কেন, ওই যে বললাম কোনো এক্সেস পানি জমে থাকে না, কারণ নিচে ফুটা আছে, ওটা ঠিকই ড্রেন হয়ে চলে যায়। অনেক কথা বলে ফেললাম। আর এখন হচ্ছে এই যে কাপড় চোপড়গুলা, গাছে পানি টানি দেওয়া শেষ, কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছিলাম। যেই রোদ, এখানে র্যাকে দিলে 2 মিনিটে কাপড় শুকায় যায়, ড্রায়ারে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর আজকে দেখাবো লাউয়ের 3D কাটিং কিভাবে করে। আমার এই যে লাউ গাছ, মাশাল্লাহ এত বড় হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। অনেক কষ্টে গাছ করছি, প্রায় অনেকগুলা বিচি দেওয়ার পরে হয় না একটা বিচি থেকে যে এখন শেষমেশ হইল, প্লিজ মাশাল্লাহ বলবেন।
এই যে এই গাছটা, এই যে দেখেন একটা শিকড় বের হইছে, একটা লতা বের হইছে এই গাছ থেকে, হ্যাঁ? সর্বপ্রথম লাউ গাছের থেকে যেই শাখাটা বের হবে, ওখানে ঠিক গুনে, গুনে ৯ টা পাতা দেখবেন, ওই শাখাতে ৯ টা পাতা আছে নাকি। যখন দেখবেন ৯ টা পাতা ওই ডালটাতে, এই যে দেখেন আমার এটা শিকড় বের হইছে, শাখাটা বের হইছে, এখানে ৯ টা পাতা টোটাল আছে। ৯ টা পাতা যখন হইছে তখন আমি উপর দিয়ে আস্তে এই যে দেখেন এই জিনিসটাকে এভাবে টং করে ছিঁড়ে ফেলবো। তখন হবে কি, এই যে শাখা, এই শাখা থেকে যখন আরেকটা নতুন শাখা বের হবে, ওখান থেকে খালি মেয়ে ফুলই বের হবে, মানে লাউই বের হবে, কোনো পুরুষ ফুল ওখান থেকে বের হবে না। অন্যান্য যদি কোনো শাখা থেকে ডাল বের হয় তখন সেক্ষেত্রে ওখানে পুরুষ ফুল আসবে, বাট এই শাখা থেকে যদি ভবিষ্যতে কোনো নতুন কিছু বের হতে চায় তখন ওটা শুধু লাউ হয়েই বের হবে, পুরুষ ফুল ওটাতে আসবে না। তো এটাকে বলে লাউয়ের 3D কাটিং। অনেকে আরও কাটিং টাটিং করে, ওগুলো আসলে আমি জানি না, বাট আমি এটা করি। সো এই জন্যই আসলে আমার ফলনটা বেশি হয়। ওই যে বললাম সোজা সাপটা কথা, লাউ গাছ থেকে যখন প্রথম শাখাটা বের হবে, ওই শাখাটাতে 9টা পাতা যখন হয়ে যাবে তখন উপর দিয়ে এটা এভাবে ছিঁড়ে দিবেন। তাহলে ওখান থেকে দেখবেন যতগুলা শাখা বের হবে ওই ডালটা থেকে, সেখান থেকে লাউই বের হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে 7 ইনসেক্ট কিলার। এটা পাউডার ফর্মও পাওয়া যায়, এটার স্প্রে ফর্মও পাওয়া যায়। আমি পাউডার ফর্মটা কিনি, বাট আমি এবার পাউডার ফর্মটা আসলে পাই নাই, এই জন্য স্প্রেটা কিনে নিয়ে আসছি। স্প্রেটা হচ্ছে রেডি টু ইউজ, জাস্ট স্প্রে করবেন। এটা দিলে হয় কি, আপনার গাছের পাতা খেয়ে ফেলে পোকামাকড়, তারপরে হচ্ছে অল্প মানে ফলন হয় না, দেখা গেছে কোনো একটা ভেজিটেবল বের হয় বাট ওটা পচে যায়, ওটা বড় হয় না। তো ওই সব জিনিসগুলাকেই দমন করে এই 7 ইনসেক্ট কিলারটা। আমি ইউজুয়ালি পাউডারটা কিনি, যেটা করি সেটা হচ্ছে গাছের উপরে পানি দিয়ে স্প্রে করি, তখন পাউডারটা দিয়ে দিই, সো দ্যাট ওই পাউডারটা গাছের গায়ে লেগে থাকে। বাট পাউডারটা পাইনি, এটা কিনছি, এটাও ভালো কাজ করে, রেডি টু ইউজ, জাস্ট গাছের উপর স্প্রে করে দিবেন, দ্যাটস ইট। আপনার গাছে একদম গোড়ায়, ফলে, শিকড়ে, পুরা গাছে দিয়ে দিবেন, কোনো হার্ম করে না এটা, যে এমন না যে শিকড়ে দিলে শিকড় পচে যাবে, আপনি ভেজিটেবলে দিলে ভেজিটেবল খেতে পারবেন না, এমন কিচ্ছু না। আপনি পুরা গাছ শুদ্ধা দিবেন, শিকড় টিকড় পাতা টাতা ফল টল সব মিলায়, দেখবেন কিচ্ছু হবে না। অনেক কথা বলে ফেললাম, গাছে পানি টানি দেওয়া শেষ, ওষুধ টষুধও দেওয়া শেষ, এখন সূর্যাস্তের সময় চলে আসছে। আমাদের এখানে কিন্তু সূর্যাস্ত হয় রাতের 9টায়, মানে ভাবা যায় রাতের 9টায় সূর্যাস্ত হয়, দিন অনেক বড়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের দিনটা আমার সারাদিন এভাবেই গেল, কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে, আবার ব্যস্ততা। এই আমার দিন এভাবেই কাটে আসলে, ঘর বাহির ঘর বাহির, এভাবেই সবারই আসলে এভাবেই কাটে। ব্যস্ত তো সবাই থাকে, শুধু ব্যস্ততার ধরন হয়তো এক একজনের এক এক রকম। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, সো দ্যাট মানুষের কাছে আরও রিচ হতে পারে, আরও ভালোভাবে মানুষ আমার ভিডিও দেখতে পারে, আমার পেজটা ভিজিট করতে পারে। একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এই আর কিছু চাওয়ার নাই আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।